আমাদের নাজিরপুরে যে প্রতি বছরের ন্যায় এবারও সেই ব্রহ্মপুত্রের মেলা আরম্ভ হয়েছে। এই ব্রহ্মপুত্র স্নান আমাদের যুগ যুগ ধরে হয়ে আসছে। আমরা ছোট্টবেলা থেকে এই ব্রহ্মপুত্র স্নানের মেলায় আসি। আগে মাসি পিসিদের সঙ্গে আসতাম। এই ছোটোবেলার ঝড় বৃষ্টি আসতো, আর ঝড় বৃষ্টি আসলে কোথাও যাওয়ার জায়গা পেতাম না, চোখ মুখ একদম ধুলোয় অন্ধকার হয়ে যেত। তাই এখন এই যে আজকে সেই ব্রহ্মপুত্রের মেলা, এইখানে খিচুড়ি প্রসাদ বিতরণ হবে। সকালবেলা থেকেই স্নানের যোগ ছিল, ব্রহ্মপুত্র স্নান 7টা পর্যন্ত স্নানের যোগ ছিল। তা আমরা স্নান করতে আসিনি, আমাদের অসুস্থ ছিল বলে আমরা স্নান করতে আসিনি। বেঁচে থাকলে আবার সামনের বার আসবো। আর আমার মেয়ে খিচুড়ি প্রসাদ ভালোবাসে বলে খিচুড়ি প্রসাদ নিতে এসেছি, কারণ এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে। সেই রাত 12টা থেকে রান্না শুরু হয়েছে, সকাল ভোরবেলা থেকে খিচুড়ি প্রসাদ বিতরণ করছে। আর এখনও সেই প্রায় 11টা 12টা বেজে গেছে, এখনও খিচুড়ি প্রসাদ বিতরণ করছে। আর এখানে খুব সুন্দর ঠাকুরের মন্দিরও আছে, কৃষ্ণ রাধাকৃষ্ণের মন্দির। তারপরে সেই ব্রহ্মপুত্র ঠাকুরের পুজো হয়। আর এই যে এটা হচ্ছে আমাদের সেই বিলের সিঁড়ি, যেখানে স্নান করা হয়। সবাই স্নান করে, কিন্তু স্নানের বিলটা আমি তুলেছিলাম ভিডিওতে, কিন্তু কারণবশত কীভাবে যেন কালো হয়ে গেছে। এই যে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। আর এই যে হচ্ছে ব্রহ্মপুত্র ঠাকুর, যার কারণে এখানে ব্রহ্মপুত্র স্নান করা হয়, সেই ঠাকুর। আর সাধু সন্ন্যাসীরাও এখানে বসে থাকে যে। আর এই কাঠখড় পোড়ায় আর গাজায় দম দেয় গাজায়। বন্ধুরা, আমার এই ভিডিওটি একটু বড় হয়ে গেল, তবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।